হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আরও একটা রেসিপি নিয়ে তোমাদেরকে শেয়ার করতে। আশা করি তোমাদের এই রেসিপি ভালো লাগবে। আর খুবই সহজ পদ্ধতিতে ঘরের যাবতীয় যা মশলাপাতি সেই দিয়ে আমি রেসিপি করেছি। তো চলো রেসিপিতে যাওয়া যাক। আমার ঘরে দুধ ছিল, হয়তো গরমের জন্যে নাকি ফোটানোর অভাবে আমার দুধটা কেটে গেছে। তাতে আর পাতিলেবু দিয়ে আমি ভালো করে ছানা বানিয়ে নিলাম। তো দুধের পরিমাণটা যেহেতু কম ছিল, তাই ছানার পরিমাণও কম হয়েছে। তো দেখো হাতে এইভাবে ম্যাশ করে রেখে দিলাম। আর এদিকে আমি 4টে পটল কেটে নিয়েছি এইভাবে, আর 2টো আলু ডুমো ডুমো করে কেটেছি, সেদ্ধ করে রাখা হয়ে গেছে। যেহেতু আমার ছানার পরিমাণ কম, তাই তাতে বেসন অ্যাড করেছি, গোটা জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো একটু নুন দিয়েছি। তারপরে ভালো করে হাতে মেখে নিয়ে আমি ছোট ছোট ডো বানিয়ে রেখে দিলাম। ডোগুলো ছোটো ছোটোই বানিয়েছি। তারপরে দেখো এইদিকে কড়াইয়ে সাদা তেল দিলাম, আর এই যে ডোগুলো বানিয়েছিলাম না, তেলটা হালকা গরম হলে আমি সেই তেলে দিয়ে দিলাম। একটা একটা করে প্রত্যেকটাই দিয়ে দিলাম, তারপরে একসঙ্গেই ভেজে নিলাম। তো ভাজবো কম স্টিমে, লাল লাল করে ভাজবো, যেহেতু ভিতরের পোর্শনগুলো যেন কাঁচা না থাকে, তাই এইভাবেই আমি ভাজলাম। লাল লাল রং যখন হয়ে যাবে তখন আমি সেই ডোগুলো তুলে নিলাম। তারপরে দেখো সেই তেলেই আমি পটলগুলোকে ভেজে নিলাম। পটলগুলোকে নরম করে ভাজলাম, একটু নুন দিলাম যাতে নরম হয়। আর লাল লাল করে ভেজেছি, পটলগুলোকেও লাল লাল করে ভেজে নিলাম। তারপরে দেখো ভেজে নেওয়ার পরে, পটলগুলো ভেজে নেওয়ার পরে সেগুলো তুলে রাখলাম। তারপরে সেই তেলেই আমি গোটা গরম মশলা, যেহেতু দালচিনি, এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতা হাতে করে ছিঁড়ে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এদিকে আমার ডিপ ফ্রিজে আদা লঙ্কা বাটার পেস্ট ছিল, সেটা বের করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পরে টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর এদিকে আমি আরেকটা মশলার পেস্ট তৈরি করলাম, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সেই পেস্টটাও দিয়ে দিলাম। তারপরে একটু কষিয়ে নেওয়ার পরে তাতে স্বাদ মতো নুন অ্যাড করলাম, আর একটু হলুদ গুঁড়ো দিলাম। আবারও কষালাম। কষানোর পরে যে ভেজে রাখা পটল আর আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করার পরে কষা কষা হয়ে যাবে, তখন পরিমাণ মতো জল দিলাম, আর একটু চিনি অ্যাড করলাম। তোমরা চিনি চাইলে চিনিটা নাও দিতে পারো, কিন্তু ছানার কারি তো একটু চিনি না দিলে ভালো টেস্ট আসে না। আমি চিনিটা দিলাম, একটু কম পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা কম দিলাম যেহেতু আলুটা আমার সেদ্ধ করা ছিল, তাই জলটা একটু কমই দিলাম। একটু ফুটে উঠলে ছানার বলগুলো দিয়ে দিলাম। আবারও ফুটে উঠলে ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর নামাবার আগে একটু ঘি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা খুবই সুস্বাদু একটা রেসিপি, চাইলে ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, সবার সঙ্গেই আসবে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানিও আমার রেসিপিটি কেমন হয়েছে, আর ছোট্ট একটা লাইক করে দিও। লাইক শেয়ার অবশ্যই করো। তো চলো সার্ভিং পাত্রে তুলে নিলাম, আর ডিনারে করেছিলাম তো, তাই গরম গরম রুটির সাথে এটা সার্ভ করে দিলাম। আমার বাচ্চাদের খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর ভিডিওটি দেখার জন্যে থ্যাংক ইউ। টাটা।